BJP Pradesh Habanogo Nangkokmani Kokrongoti Koktuma Thumnai Rongni Bwskango Khuk Khengpaika Jeng Firang Tangbedengni Montri Ratan Lal Nath Logio Tongo Haste BJP ni Khukpang Subrata Chakraborty tei Media Incharge Sunit Sarkar না হলে ভালো হতো তাহলে আমি এখনো কিন্তু মিটারে যাই না এটার মধ্যে না বাড়াতে পারলে ভালো হতো যা বিল আসবে আমি কিন্তু মিটারে যাব মিটারে এখন যাবেন না না হলে গুলিয়ে ফেলবেন এই জন্য বারবার আমি দেখছি একজন বিরোধী রাজনৈতিক বন্ধু ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে নাম বলবো না বাস্তবিকতা থাকতে হবে এবং হ্যাঁ আপনারা দেখবেন বিলের গায়ে লেখা আছে সান্ড্রি হোয়াট ইজ দ্য মিনিং অফ সান্ড্রি বকেয়া এরিয়া বলতে পারেন বিভিন্ন বলতে পারেন এই সান্ড্রিটা কোত্থেকে আসলো ওই যে মিটিংটা কত হবে মে মাসে এফেক্ট দেখালো কবে এপ্রিল মাসের 1 তারিখ ওই যে একটু আগে যে বামে দাঁড়াম হলো জুন মাসে অর্ডার এফেক্ট কবে এপ্রিল 1 তাহলে এপ্রিল জুনের আগে যে মাসগুলি এগুলির টাকা আসতে হবে এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টার্মে বিভিন্ন বলতে পারেন সান্ড্রিও বলতে পারেন এরকম ভাবে বলেছে টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে সান্ড্রি এটা এরিয়া তাহলে বেড়েছে কত ধরে নিলাম 11% তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না কিন্তু অনলি ফুয়েল মেনশনই করে দিয়েছে ফুয়েল দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে ফুয়েল এটা আর সান্ড্রি শব্দ একটা আছে সান্ড্রিটা মানে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল যদি 30 টাকা বাড়ে নিগম কি করেছে নিগম করেছে যে যেহেতু 2টা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেব না আমি খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হয়ে জুলাই মাসের বিলের সাথে দেব না জুলাই মাসে অর্ধেক দেব অগাস্ট মাসে অর্ধেক দেব 2টা মাসের বিলটাকে যোগ করে ফেলেছে যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই মাসের বিলের সাথে অগাস্টের সাথে আসবে আরেকটা সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিচ্ছু আসবে না সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ তো আমরা তো এরকম না আমাদের সরকার পজিটিভ সরকার আমরা দায়বদ্ধ সরকার একটা সেন্টিমেন্ট যেহেতু আছে যে হঠাৎ করে দেখলেন মিটারকে আনবেন না এটার মধ্যে মিটার আমি আসবো এই গুলিয়ে ফেলছেন আপনারা বলছেন না কেউ কেউ গুলিয়ে ফেলছে ইন্টারন্যাশনালি যারা করে এই যে বিলটা এখন তো অলরেডি বিল জেনারেট হয়ে গেছে এটা সবার কেউ কেউ দিয়েছে কেউ কেউ পেন্ডিং আছে আমি একটু আগে আসার সময় এই বিধান এই সাংবাদিক সম্মেলনে আসার সময় আমি বোর্ডকে আমরা সরকার মনে রাখবেন বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফারও যেই ট্রান্সফারও আমার কাছে ফাইল আসবে না এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই আমি রিকোয়েস্ট করতে পারি এমডি সাহেব একে এখান থেকে দিই আমরা যেহেতু আমার বিদ্যুৎ দপ্তরে কজন কর্মচারী ডাইরেক্টলি 12-13 জন এটা নিগম এখন 3টা করে বিভক্ত হয়েছে একটা ডিস্ট্রিবিউশন একটা ট্রান্সমিশন একটা জেনারেশন এই একটু আগে বলেছি আপনারা বোর্ডের সাথে কাজ করুন যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়ারটা এসে যুক্ত হয়েছে তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো সেই জন্য এই মাসেরটা এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে আগামী মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন দেখুন তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে এমডি সাহেব বলেছে ঠিক আছে স্যার এটা খারাপ কথা বলেননি আমি আগে যদি আমাকে বলতেন আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে
কিন্তু মনে রাখবেন নিগম, they are not bound to come me. টাকা কেন্দ্রে 90-10 শেয়ার। তুমি এখানে যারা আছো, আমি বিল দেব, 2টা মিটার রাখো। যদি ওই তো ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা, জানে কেন বাইর করে দিচ্ছি, ফর্মুলা আছে, সিস্টেম আছে। ইচ্ছা করলে না, আমার মন মতো করলে 62%, মন মতো সিস্টেম নেই, ফর্মুলা ইজ দেয়া। কি ফর্মুলা? এই যে 1 টাকা 40 দিছে কমিশন, কারণ দিয়ে দিছে। তো তোমরা যদি মিটার লাগালে যদি 2টা মিটারে গন্ডগোল হয়, তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব। দায়িত্ব নিয়ে বলছি, 2টা মিটার বসো, ইলেকট্রনিক মিটার আর স্মার্ট মিটার। যদি হ্যালো 2টা মিটার বসা না, বসাইছেন না কেউ? না বসাইয়া আর অটোমেটিক না, আমি কইতে পারি আমার, যেমন আমি কি তাদের আমার বসাও মিটার বসাইলে, দুটোটা মিটার থাকলে যদি ডিফেক্ট ধরে দেন, ওই কনজিউমারের যদি 2টার মধ্যে ডিফারেন্স দেখা যায়, বারবার বলছি ইলেকট্রনিক মিটার এন্ড স্মার্ট মিটার, আমি কিন্তু যে কোনো মিটারগুলো হইতো না, সামান্য কিছু মিটার থাকে খুব কম, এটা কয়েক হাজার উপরে সন্দেহ আছে। ইলেকট্রনিক মিটার এবং স্মার্ট মিটার যদি ডিফেক্ট দেখান, যদি দেখা যায় 2 রকম ওঠে, তাহলে ওই কনজিউমারের পয়সা একদম, কিন্তু প্রয়োগ করা লাগবে। আপনি নিয়ে আবার কবিরাজি আরম্ভ করবে, এটাও ধরা পড়বে। কবিরাজি টাচ করলো, স্মার্ট মিটার ধরলই, টিং 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 আওয়াজ। আর কথা এটার জন্য আছে, আমি বলছি না না উদিপুরে যে রাস্তা অবরোধ করেছে মানুষের এসব আমি শুনছি ভাই, আর কথা না বল। আমার মনে হয় এতক্ষণ বেশি করার পরও তোমার হঠাৎ করে খুঁজতে বাইর করছো যে ওই যে বিরুনিয়ার সরমুরা যে একটা এরকম সাংবাদিক সম্মানের একটা ডিগনিটি থাকা, দাবি তো কই লাগিয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে, কারণ তারা লাগিয়েও দেখলো যে বিল বেশি আসছে, তার জন্য একদম অসত্য। আমি সামনে বলছি অসত্য। আপনি গেছেন, আপনি ভিজিট করেছেন, আপনি দেখেছেন, এমন তো হতে পারে কেউ বসিয়ে দিয়েছে। আমার 90,000 লোক বলেছে কিনা না বসিয়ে, আমরা তো বলছেন অনেক কথা, কেউ না বসিয়ে অনেক কিছু কষ্ট করছে। কেউ কি বসিয়েছি? হাতে একটু উঠান না, তাহলে অভিজ্ঞতা কিভাবে আর্ন করলেন? কারো কথা শুনে নয়, নিজে অভিজ্ঞতা। আপনি থাকবেন, আপনি থাকবেন, এখন আমার সাথে যাবেন, টিফিন করে আমার সাথে যাবেন, এখন এই আপনার যে প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ইন্টারফারেন্স, তাহলে কমিশন কেন? তাহলে আলাদা অথরিটি তার পাওয়ার দিয়েছে তাকে। যদি আপনি মনে করতেন এসব পছন্দ না, যে আগের যারা সরকার ছিল অ্যামেন্ডমেন্ট করলো না কেন কিছু, ইলেকট্রিসিটি তো কনস্টিটিউশনে দেখবেন কনকারেন্ট লিস্ট হলে আপনি জান না কেন? শুধু কেন্দ্রের বকার জন্যই তো আসেন নাই। তো আমি আসার সময় বলে এসেছি যে এক কাজ করুন, যেহেতু লোড মনে হচ্ছে অনেকে, লোডটা যেহেতু মনে করছেন, সেকেন্ড মাসের যে এরিয়ারটা আসবে সেটা যেন একবারে নেবেন না, একবারে না নিয়ে ওইটাকে 6টা মাসে এটাকে ভাগ করে দিন, যাতে মানুষের লোডটা কমে যায়। উনি বলছে স্যার ঠিকই বলেছেন, তাহলে আমরা মিটিং বসে একটা কিছু চিন্তা করছি। এ হলো এই বিল সম্বন্ধে। কেন? যেহেতু আমরা সরকার, দায়বদ্ধ সরকার, আমরা এরকম বলতে পারি না। আমি একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবেন, তো বলে দিই, যে কোনো একটা ফিগার বলছি।
এরকমভাবে অ্যামাউন্ট দিয়ে হয় না, এক এক সময় এক এক ইউনিটে চলবে, এমন কোনো কথা নাই এ মাসে যে বিল উঠবে এর আগের মাসে সেম বিল উঠবে, আছে এরকম নিয়ম? আমি বুঝছিলাম না, ঠিক সুবিধাবাবু আমাকে ধরিয়ে দিয়েছে, বললো যে দাদা প্রত্যেক মাসে যে সেম বিল উঠবে নট গ্যারান্টি নেই, এটা কনজিউমারের উপরে ইউনিট কত লোক উঠে। একটা উদাহরণ দিচ্ছি, 159 ইউনিট যদি কেউ ব্যবহার করে, যে কোনো একটা, আরও ইউনিট আছে, ভাগ করা আছে, 100 ইউনিট 159 ইউনিট যারা ব্যবহার করে তারা কত আসলে বিদ্যুতের বিল, এই কারণটা যোগ ছাড়া এখন যেটা বলছি এটা না। 159 ইউনিট বিল যারা ব্যবহার করে তাদের বিল দেওয়ার কথা 1136 টাকা, তারা দেয় কত? 1000, 1336। কে লিগে? কেন? 86 টাকা দেয় গভর্নমেন্ট সাবসিডি কনজিউমারকে, গ্রাহকের উপর যেন লোড না পড়ে, 86 টাকা দেয়। এক এক ক্রেডিট এক একটা হবে, কিন্তু 86 টাকা দেবে। এবার আমরা তো সাবসিডি দিলামই, সরকার আবার একটা রিবেট দেয়, কে? 50 রুপিস, 50 এর ক্ষেত্রে 50 দেবে তারা, রিবেট 5%, এটাই 50 হলে ওই দেখুন 1000 টাকার 50 হলে দেখবেন 50 টাকা, তাহলে 1336 টাকা, 35 টাকা দেওয়ার কথা, সেই দিতে হয় 1000 টাকা। যুক্ত হলো কত? এবার এই যে আসলো, এখন যে যুক্ত হবে এটা হবে যে 1000 টাকা যে বিল, যার সাথে যুক্ত হবে 123 টাকা, দাম বৃদ্ধির ফলে। খুব ভালো করে বুঝে নেন, এই যে রেট বলছেন এপিপিসি যাই বলি 123 টাকা, 123 টাকার সাথে আর 123 আসছে, কিন্তু প্রায় কেন আসছে? এরিয়া, ওই জন্য দেখছে 246 টাকা। এই 240 টাকা আমার 3 মাসে যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে একটা মাস। 123 লোকে আরেকটা রাফলি ধরলাম 123। তো আমি বলবো এই 123 যদি হয় পরের মাসে সেটা যেন 6টা ইনস্টলমেন্ট করে দেয়। এই কথাটা একটা বুঝালাম। এরকম প্রতি ইউনিটের ক্ষেত্রে যারা আপনার 3000 টাকা দেয়, তো ওইটাও শুনে নিন। 412 ইউনিট যারা ব্যবহার করে, এরা আপনারা গুগল সিস্টেম আছে দেখবেন, সব মিলে দেবেন। যদি ভুল বললে আমরা ধরে দেবেন এক্ষুনি। অন দ্য স্মার্ট, আমিও না ব্যাকডেটেড, আমি অ্যাডমিট করি, বাট ইউ আর স্মার্ট হতেই হবে। স্মার্ট ছাড়া গতি নেই। একটু পরে বলবো স্মার্টের কি ব্যাপার। 3005 টাকা যার বিল হয়, তার দেওয়ার কথা কত? 3241 টাকা। 3241 টাকা দেওয়ার কথা। গভর্নমেন্ট গ্রাহকের প্রতি সিম্পেথি, 86 টাকা সাবসিডি দিচ্ছে, 86 প্রতি গ্রাহক এর ক্ষেত্রে, এই ইউনিটের ক্ষেত্রে, আর 150 টাকা রিবেট দিচ্ছে যদি আপনি 5 দিনের মধ্যে দিতে পারেন। 150 টাকা সেভ। আরো আছে একটা গো গ্রিন, ওই যে বলছি মডার্ন, আমার মতো ব্যাকডেটের দিন চলে গেছে, আরো আপনি 10 টাকা রিবেট পাবেন প্রতি বিলে গো গ্রিন, যদি আপনি পেপার না চান। কারণ ওইটাই বলছে পরিবেশ বান্ধব। আপনি যান, বিদ্যুৎ অ্যাপে গিয়ে ডাইরেক্টিভ দিলেই আপনি ডাইরেক্ট চলে যান, আপনার কোনো রেকর্ড থাকবে। কিন্তু পেপার চাইলে পরিবেশ দূষণ, এই জন্য 10 টাকা দিতে হবে। যদি না চান 10 টাকা ফ্রি। তাহলে এই যে জিনিস, তার ক্ষেত্রে 3241 মধ্যে সে দ্বিতীয় এতদিন 3005 টাকা, এখন 318 টাকা যোগ। 318 লোকে এরিয়ার যখন আসবে আবার 318। ওইটাই বলছি 318টা যাতে 6 মাসে অ্যাডজাস্ট করে। আমি আশা করি, চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন যদি সরল সহজ ভাষায়, গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা, এটা আপনাদের বললাম। এই যে পাওয়ার পারচেজ কস্ট, এই যে বলছি ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্টটা অ্যাডজাস্টমেন্ট করাটা
এটা ইচ্ছা করলে নিগম যার জন্য হতে পারে। এটা এই সিস্টেমটাও এই পদ ফর্মুলাটাও কমিশন ঠিক করে দিয়েছে। আমি ইচ্ছা করলে পারবো না। স্যার একটা বিষয়, ভুল যদি কেউ লিখে থাকেন এটা কোনো অপরাধ না, অনেক সময় আমাদের মিসব্রিড ডিউটি চার্জ নিয়েও মানুষের এরকম যে এই জিনিসটা কি ভাই ক্লিয়ার করতে এগুলি এসব কথা না, যেটা যতটুকু বুঝেছি আমি বলেছি। আরও যদি ইন্ডিভিজুয়াল জানতে চান আপনাকে নিয়ে ক্লাস করব একদম। পাবলিকের জন্য আরে পাবলিকের জন্য আমি পাবলিকই তো এই যে 94,000 তারা পাবলিক না, তারা কি না বুঝা? 10 লক্ষ তরুণের কথা আরে ভাই সব লক্ষ্য করবে, সব লক্ষ্য করবে, অল ফ্যাসিলিটি আমরা দায়বদ্ধ। আমাদের সরকার ডক্টর মানিক সাহানি তেজর সরকার, আমরা দায়বদ্ধ, বিজেপি দায়বদ্ধ, সবাই করবে। 2-4 জন, হ্যাঁ জানেন তো, এই যে বলছি গিরগির মতো রং বদলায়, এরা এখনো শেষ হয়েছে না, কমছে, নিশ্চিহ্ন হয়নি, নিশ্চিহ্ন হয়নি। যেহেতু নিশ্চিহ্ন হয়নি, কিছু কিছু তো মানুষকে বিভ্রান্ত করবে। আমি আপনাকে বলতে পারি বৈধ গ্রাহকদের জন্য উত্তম ব্যবস্থা, যারা অবৈধ গ্রাহক তাদের জন্য ভুল হইতে পারে। যারা হুকলাইন লাগায় কাগজ বাইর করলে তো আরো কষ্ট পাইতে। দ্রোণ আইতেছে, দ্রোণ টিম টিম করবো এই হুকলাইনটা টেন্ডার করে লিস। আপনি যদি কন না না মানিশ্বর সরকার এই হুকলাইন বন্ধ করছে, কালকে একটা পত্রিকায় ইয়ে করছে, আমি ওনার সাথে কথা বললাম, ভুলটা বলে দিই। একটা দেখেছি আমার আজকে সকালে আমার চোখে পড়েছে, যে আমি তো শুনে আশ্চর্য, এত ট্রান্সফরমার আমার হাতে ভর্তি, ট্রান্সফরমার লেগে কিনোর লেগা চাঁদা দেওয়া লাগছে। আসল ঘটনা হলো অনেকদিন ধরে বিল দেয় না দেওয়ার ফলে ওখানকার অথরিটি ট্রান্সফরমারটার সাথে লিঙ্কটা কাটে দিছে, মানুষের অসুবিধা হয়েছে, মানুষ দীর্ঘদিন ধরে বিল দেয় না। অথরিটি বলছে যে তোমরা দাও, অন্তত অর্ধেক তুল্লা দাও, তাইলে আমরা ট্রান্সফরমার পাবো। ওই চাঁদা তুইলা, ওই যে বিলের টাকা চাঁদা তুল্লা দিছে, তারপর ট্রান্সফরমার কানেকশন দিয়ে দিচ্ছে। স্যার একটা বিষয়, আপনি বললেন যে ওই স্মার্ট মিটারটা টেস্টেড করানো, লাগাইছেনি আগে? না গ্যাস লাগাইয়া পরীক্ষা করো। আমার কথা লাগাও আগে, লাগাবো তো নিশ্চয়ই। এত এত বুঝতে যাই না। আমি তো লাগাইছি, আমি বুঝতেছি লাগাও, তুমি দিও না বিল। স্যার, আমি তো কাছে টেন্ডার যে করছেন, বিভিন্ন কোম্পানি তো নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করছে, কোন কোম্পানি পাইছে, মানে ওইগুলিকে বাদ দেওয়ার মতো এত কমিশন বাণিজ্য চলে আমরা আছি, তোমার তো দরকার এটা জানো। এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে পারতো না। ইট ইজ অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, অনলি দিস ইজ দ্য সিস্টেম। আমি ইচ্ছা করি, কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করে। যাক, বিলের সম্বন্ধে আমি ক্লিয়ার। স্যার বিলের সম্বন্ধে আরেকটা ব্যাপার, আবার কি স্যার কইতাছি, ব্যাপার হচ্ছে ধরেন আপনার নামে কারেন্ট লাইনই নাই, আপনার নামে বিল আয় প্রত্যেক মাসে। আপনি আসলে একটু চলেন না, এসব প্রশ্ন করবেন না, কষ্ট না, এটা আমি প্রমাণ দিয়ে দিতাম। চলেন, আসুন। আর দরকার নাই তো। না আমি কইতাছি আরে আগে এরকম সিস্টেম না তো। কইতাছেন, আপনার প্রবলেমটা এখনই শেষ করব। আপনি কইতাছেন, আরে কইতাছেন নো প্রেস, আপনাকে এখনই শেষ করব বলে দিচ্ছি, এখনই শেষ করব, এখনই শেষ করব। আমার নামে কারেন্টের আরে লাইন বললাম নাই, তো, আমার যদি নামে না- বিল আইতাছে, আমি কইতাম না। এখনো তার কথা আর কিচ্ছু নাই। আরে দেখছেন, আরে ভাই অন্যান্য তো সাংবাদিক আছে, আপনার যদি আসে থাকে কেন আসলো এরকম না, এখনই সেটেল করব। যদি এটা হয়, যদি এরকম হয় কেন হলো, আপনি আমার সাথে যাবেন, আমার ভিআইপি গাড়িতে উঠবেন, ডাইরেক্ট যাব, গিয়ে প্রপোজ করব। এটা কি ঝগড়ার জায়গা? না না, ঝগড়ার ব্যাপার না স্যার, ব্যাপারটা আমি তো আপনার Clear, আমি convinced। আপনি কইছেন কষ্ট আমি করা আপনার থেকে ব্যাপারে আমি কষ্ট convinced। করছি। নেক্সট আপনি কইছেন দিকে কষ্ট ঠিক করছি। আছে। যাও।
আসেন, এই আইনটা কে তৈরি করেছে? এই আইনটা কে কি বলেছে আমি যাব না। এখন আমি মিটারে আসছি। এখন মিটারের মধ্যে কিন্তু ওটা ঢুকাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। যেহেতু একটা টাইম যেটা চলছে, এই জন্য একটা অংশ বিরাট বিভ্রান্ত হয়েছে। বিদ্যুৎ বিল সম্বন্ধে ক্লিয়ার করে দিলাম। আপনাদের দুই একজন যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন, আমি আজকের মধ্যে সন্ধ্যা রাত পার করবো না, স্যাটিসফাই করতে। এই বিদ্যুৎ বিল না, আইন, এটাও 2010 সালে। সংদন রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। বিদ্যুতের মাসুল বাড়লো 1 এপ্রিল থেকে ইউনিট পিছু 1 টাকা 46 পয়সা। আবার স্যার পত্রিকাটা শুরু করেন। আবার এবার ইউনিটের দাম কত? 77 পয়সা। আগে কত বাড়ালো? 1 টাকা 40 10-এ, আবার 1 টাকা 46 বললাম। এবার আরেকটা কোনটা? এটাও দৈনিক সংবাদ, এটা সন্ধান গেল। বিদ্যুতের মাসুল বাড়লো, মেটাতে হবে বকেয়া সহ, দৈনিক সংবাদ। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। আমরা কি করছি? বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে ছিল। বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল। নিগমটা কে বানালো? বামফ্রন্ট। কবে? 2004। বেসরকারীকরণ কে করতে গেল? বামফ্রন্ট। 2004-এ কি সরকার কেন্দ্রে? ইউপি। এখানে কে? বামফ্রন্ট। চারে কোনটা? চারে তো ওখানে সেন্ট্রালে। কাগজগুলি ওরা আবার করতে পারে যেন সরকারি থাকে। এর আগে একটু বলে দিই, পরে আমাকে প্রশ্ন করলে এই প্রশ্ন। আমরা কত বছর সরকারে আছি? 7 ইয়ার্স। তাদের লাস্ট 7 বছর ধরবো, আমি 10 বছর ধরবো। লাস্ট 7 ইয়ার্সে দুটো দেখালাম, লাস্ট 7 ইয়ার মধ্যে পড়েছে। লাস্ট 7 ইয়ার্সে তাদের বিদ্যুৎ মাসুল বাড়ালো কত? 116.03। 116%। একবার বাড়ালো 62%, 10-এ, আবার বাড়ালো 12-13, 7.75%, আবার বাড়ালো 40.45%, আবার বাড়ালো 5.83%। যোগ করে দেখবেন 116%, 116.03%, 7 বছরে। এবার মানিক শাহ সরকার
বিজেপি সরকার কি করলো? কবার বাড়ালো? 4 বার তারা। এই সরকার কবার বাড়ালো? 2 বার, প্লাস এখন এপিপিসি। আসলাম 18-19-এ বাড়ানো হয়নি, 19-20-তে বাড়ানো হয়নি, 20-21-এ বাড়ানো হয়নি, উল্টো রিবেট দিয়েছে। এটাও ত্রিপুরাতে রেকর্ড, উল্টো রিবেট দিয়েছে। 20-21-এ 2.34% রিবেট, 22-23 বাড়ানো হয়নি, 23-24 বাড়িয়েছে। কারা বাড়ায়? কমিশন বাড়ায়। 6 নম্বর আগরতলায় এক ভদ্রলোক জানি, বিশ্বজিৎ বাবু, কইছে দাদা আমার তো অনেকগুলি আমার এখানে একটা দেন, ট্রান্সফর্মার বয় দেন, ওই সিটি মিটার লাগাই দিই। আমাদের রাজ্যে মোট গ্রাহক 10,26,000 মতো, এটা বাড়তেছে। আগে 7 লক্ষ ছিল। আমাদের সময় আমরা মানুষের কাছে যত বেশি পৌঁছাইতেছি, আমরা গ্রাহক বাড়তেছে, মানুষের আশা ভরসা আছে। আমি বলি না একদম মানে স্বর্ণ যুগের মতো বিদ্যুৎ দপ্তর চলছে, আমি বলি না, কিছুই ছিল না। এই ইতিহাসে যাইতেছি না, অনেক কিছু আছে, কইতে গেলে অনেকক্ষণ লাগবো। আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি, প্রত্যেক মন্ত্রীর অফিসে বসিয়ে দিয়েছি, এবং বিদ্যুৎ নিগমে 2700 মতো কর্মচারী আছে। বলছি আপনি আচার্য ধর্ম পরিবার শিক্ষায় ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও, তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় লাগাচ্ছি। তো স্মার্ট মিটার সম্বন্ধে এবার যদি কারো কিছু থাকে, আমার বক্তব্য, আপনার মিশাবেন না, বিলের সাথে মিশাবেন না। আমার মনে হয়েছে ওই যে কোথাও কোথাও স্মার্ট এখন চলছে না, এটা চলছে প্রায় 3 মাস ধরে চলছে স্মার্ট মিটার বসানো। কারো কারো বাড়িতে বসছে, ওই যে হঠাৎ করে বিলটা বাড়ছে, বিদ্যুতের বিল, এটা যখন যুক্ত হয়েছে মনে করছে স্মার্ট মিটার দোষ। প্লিজ, যদি কোনো বিজ্ঞানী, যদি কোনো এক্সপার্ট, এই টিএসসিসিএল এ ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, তারা একটু আইনা যে কোনো দিয়ে কোয়া যে এই মিটারগুলি 2 নম্বর। আমরা তো দায়বদ্ধ সরকার, আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি চলতাম না। মিটার ডিফেক্টিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞাসা, আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তার, আমি শাস্ত্র জিগে নিব, আমার শরীরটা খারাপ হলে ডাক্তার শাস্ত্র লোক আপনি দেখান, খামনি আমি। সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই, কোথায় কে কি বলছে এটা আমি জানি না। আমি আইন বলে দিলাম, রেগুলেশন বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম, এবং সাথে সাথে বিভ্রান্ত দূর করার জন্য আমি বলছি এই মিটার। আমি দেখছি একটা রাজনৈতিক নেতা সে কইতেছে এটা করলে ভালো ছিল। আমরা অলরেডি এর আগেই 3 দিন আগে আমি বলে দিচ্ছি, ইন মাই রেসিডেন্স হচ্ছে স্মার্ট মিটার, ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো। সন্দেহ হয়েছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর লাগে ধরে আমারে কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোনো রকম কবিরাজিও করতে হবে, কারো কারো অবৈধ সাথে আমি কইতাম না, বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট ঔষধ। সে কেন বিভ্রান্ত হবে? সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন, আর সন্দেহ হলে ডাবল সেট, না সন্দেহ হলে ছেড়ে দিন। এবার আপনার কথা বললে স্যার